সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিন দিন বাড়ছে আখ চাষের জনপ্রিয়তা। কম খরচ, তুলনামূলক বেশি লাভ এবং বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফিরছে। বিশেষ করে বাঙ্গালা ইউনিয়নের শিমুলদাহ গ্রামের মাঠ জুড়ে মিলছে সাফল্যের গল্প। লাভজনক চাষ হওয়ায় নতুন নতুন কৃষকরাও ঝুঁকছেন আখ চাষে। আমার বাড়ির পাশে এক ভাই কুশল আবাদ চাষ করে, তো তিনি দেখে আমি কুশল আবাদ চাষ করা শুরু করছি। দুইটা জাত আবাদ করি, ঈশ্বরদী ৪৫ আর রংবিলাস। এই দুইটা অনেক ভালো হয়েছে আমার। আমি চাষ করছি, এতে আমার মনে হয় যে আমি অনেক টাকা ইনভেস্ট পাবো। সবুজে মোড়ানো বিস্তীর্ণ মাঠ, বাতাসে দুলছে সারি সারি আখ। দূর থেকে দেখলে যেন সবুজের এক বিশাল সমুদ্র। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে বাঙ্গালা ইউনিয়নের শিমুলদাহ গ্রামের এবার আখের বাম্পার ফলন কৃষকদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। ধান কিংবা অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে আখের পরিধি। আমি আলুতে লস খাইছি এক পরিমাণে, অনেক লস খাওয়া। এখন কুশুল আছে, কুশুলে যত্ন করতেছি, সার বীজ ওষুধ দিয়ে বাঁশ বেঁধে কেল দিয়ে দিচ্ছি, সুতো দিয়েছি দিয়ে এখনও ১-১.৫ মাস পরে কুশুল বিক্রি হবে। আশা করতেছি কুশুলের সাইজ ভালো আছে, আশা করতেছি আমি লাভবানই হব আল্লাহর থেকে যদি আমার কপালে। কার্তিক মাসে মনে যে ৫ থেকে ৬টা চাষ করি, চাষ করার পরে সার বীজ দিই, দেওয়ার পরে কেল করিয়া মাসে কুঠেল লাগাই, কুঠেল লাগানোর পরে ৫ থেকে ৬টা সেচ দিই, সেচ দেওয়ার পরে ১০ থেকে ১১ মাসের ভিতর আমরা কুঠেল বিক্রি করি। এবার উপজেলার বিভিন্ন এলাকায় ফিলিপাইন, রংবিলাস, ঈশ্বরদী সহ ৪৫টি বিভিন্ন উন্নত জাতের আখের আবাদ হয়েছে। এসব জাতের আখে ফলন যেমন বেশি, তেমনি রোগবালাইয়ের আক্রমণও তুলনামূলক কম। ফলে কৃষকদের ঝুঁকি কমছে, বাড়ছে উৎপাদন। সফল কৃষকদের দেখে অনেক নতুন চাষিও এখন আখ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমরা এবছর ৩টা জাত আবাদ করছি। একটা রংবিলাস, আর হলো গা কৃষি অফিস থেকে একটা দিছে, এটা হলো গা ঈশ্বরদী ৪৫, আর একটা হলো পেয়সী। আর পাশাপাশি আর হলো গা চিকিৎসা দিয়ে আমরা এইভাবে ওই প্রতি মাসে একবার আর কি পচনের ওষুধ দেই, একবার মাজরার ওষুধ দেই, আর একবার ভিটামিন দেই। পাশাপাশি আমাদের কৃষি বিভাগ বলছে উন্নত জাতের ব্যবহার, আধুনিক যন্ত্রপাতি এবং নিয়মিত কারিগরি পরামর্শের কারণে আখের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, রোগবালাই দমন এবং পরিচর্যা বিষয়ে নিয়মিত সহযোগিতা দেওয়া হচ্ছে। এতে আখ চাষে কৃষকদের আস্থা আরও বাড়ছে। আপনারা জেনে থাকবেন আখ একটি বাংলাদেশ অর্থকরী ফসল। এবার উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণেশ্বর সুমিসারের মাধ্যমে ১০ জন চাষিকে আখের প্রণোদনা দেওয়া হয়েছে এবং আমরা বিভিন্ন উদ্বোধনকরণের মাধ্যমে এবার ২২ হেক্টর জমিতে আমরা লক্ষ্যমাত্রা ছিল এবং অর্জন হয়েছে হলো ২৪ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২০০ মেট্রিক টন এবং এবার আশা করা যায় এবার ১৪০০ মেট্রিক টন উৎপাদন হবে। কৃষকের ভাইয়ের এবার আখের চাষ অনেক সুন্দর হয়েছে এবং অনেক লাভবান হবে। একসময় সীমিত পরিসরে আবাদ হলেও এখন উল্লাপাড়ার কৃষিতে নতুন সম্ভাবনার নাম আখ। কম খরচে অধিক লাভ, উন্নত ফলন এবং বাজারে ভালো দামের আশায় এই ফসলের দিকে ঝুঁকছেন কৃষকেরা। সরকারি সহযোগিতা, সহজ ঋণ সুবিধা এবং ন্যায্য মূল্য নির্ধারণ করা গেলে আগামী বছর আরও বিস্তীর্ণ জমিতে আখের আবাদ হবে বলে মনে করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। কৃষকদের পরিশ্রম আর কৃষি বিভাগের সহযোগিতায় উল্লাপাড়ায় আখ চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এখন শুধু ন্যায্য মূল্য আর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলেই এই অঞ্চলের আখ চাষ আরও সমৃদ্ধ হবে। কৃষকের হাসি তখন হয়ে উঠবে দেশের কৃষি অর্থনীতির নতুন এক শক্তি। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ ইমরান হাসানের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।